হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আয়েশা, স্টাডি উইথ আয়েশা আমার ইউটিউব চ্যানেলের নাম। তো আজকে আমরা পড়ব হলো সাইফুল স্যারের একটি বই, ট্রান্সলেশন অ্যান্ড রাইটিং। সো এই বইটা কেন প্রয়োজন? এই বইটা প্রয়োজন ব্যাংকের জবের জন্য, বিসিএস এক্সামের জন্য, এমবিএর জন্য। ইভেন এই বইটা আমরা যদি পড়ি তাহলে দেখা যায় আমাদের স্পোকেনের ক্ষেত্রেও আমাদের খুব সুবিধা হবে, কারণ এই বইয়ে অনেকগুলো ট্রান্সলেশন আছে যেগুলো পড়লে আমরা সহজেই ইংলিশ স্পিকিং করতে পারবো। ইংলিশ স্পিকিংয়ের জন্য মানে ব্যাংক সেক্টরে কীভাবে ইংলিশ ব্যবহার করতে হবে এবং জব ক্ষেত্রে কী কী ইংলিশ ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে আমাদের এই বইটি সাহায্য করবে। তো আমি আজকে এই বইয়ের ট্রান্সলেশনগুলোই আপনাদের দেখাবো। তো আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে কি 5 নং সেন্টেন্সটি আমরা ডিসক্রাইব করব, ঠিক আছে? 5 নং সেন্টেন্সটি আমরা ডিসক্রাইব করব, সেটা হলো এদিকে দেখেন প্রথমে কি বলেছে, আগে নিয়মেই ধাপে ধাপে প্রশ্ন করে আগানো যাক। তো আগে যে সেন্টেন্সগুলো সলভ করেছে সেই নিয়মই আমরা আগাবো, কিন্তু নিয়মটা কি? নিয়মটা হলো এদিকে এদিকে আপনারা দেখছেন যে একটি বাংলা বাক্য দেওয়া আছে, এরপর আসে বিদেশি ব্যাংকের আগমন। এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? এটার ইংলিশ ট্রান্সলেশন দুইভাবে লিখতে পারি, দেন ক্যাম বা দেন বিগ্যান দ্য অ্যারাইভাল অফ ফরেন ব্যাংক, ঠিক আছে? এই একটা ধাপ। আরেকটা ধাপের মধ্যে কি বলছে নিচে, যারা সমর্থ হয়, মানে কারা সমর্থ করেছে, কি করেনি, কি হু ওয়ার অ্যাবল, আমরা এভাবে বলতে পারি হু ওয়ার অ্যাবল। তো তারপরে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে কি করতে সমর্থ হয়, মানে এদিকে প্রশ্ন এদিকে উত্তরের মতো দেওয়া হয়েছে, কি করতে সমর্থ হয়। তো এদিকে কি বলছে, এক ভিন্ন আন্তঃসম্পর্ক গড়ে তুলতে, টু বিল্ড আপ এ ডিফারেন্ট ইনার রিলেশনশিপ। কাদের জন্য? দেশজ ব্যাংকের জন্য। দেশজ ব্যাংকের দুইটা ওয়ার্ড দেওয়া আছে, ইন্ডিজিনিয়াস আর হলো লোকাল ব্যাংকস। আমরা দুটোর একটি ব্যবহার করে একটি সেন্টেন্স বানাতে পারবো। কিভাবে? আন্তর্জাতিক সম্পর্কে সুযোগ ব্যবহার করে, ইউটিলাইজ দ্য অপরচুনিটি অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। কোথায়? তাদের কর্মক্ষেত্রে সীমিত পরিসরে, ইন দ্য লিমিটেড এরিয়া অফ দেয়ার ওয়ার্ক প্লেস। তাহলে আমরা যেটা বুঝলাম, প্রথমে আমরা সবগুলো বাক্যকে একত্র করে সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করব। সেটাই তোমাদের আমি দেখাবো যে সবগুলো বাক্য আমরা কীভাবে একত্র করে সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করব এবং শব্দের অর্থগুলো মনে রাখবো। আপনারা দেখছেন যে এখানে যে লাইনগুলো ছিল একটার পর একটা ছিল এবং সেগুলোকে আমাদের সাজাতে হবে, সাজিয়ে একটা প্যারা আকারে লিখে তারপর সেটাকে ট্রান্সলেশন করতে হবে, তাই আমরা এখন করব। তো আমি এটা করেছি। তো আপনারা দেখছেন যে এখানে আমি একটি প্যারা আকারে লিখেছি, প্যারা আকারে লেখার পর তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করেছি। তো এদিকে প্রতিটা শব্দের অর্থই আমাদের মনে রাখতে হবে, ইংলিশ অর্থটা মনে রাখতে হবে। যেমন এদিকে লেখা হয়েছে, তারপর আসে বিদেশি ব্যাংকের আগমন। তারপরে আসে বিদেশি ব্যাংকের আগমন। তো এটা আমরা ইংলিশে বলবো, দেন বিগ্যান টু অ্যারাইভাল দ্য ফরেন ব্যাংক। হ্যাঁ, তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে কোন লাইনের আগে কোন লাইনটা আমরা লিখবো, ঠিক আছে? যেমন এখানে বলেছে যে তারপর আসে বিদেশি ব্যাংকের আগমন, যারা সক্ষম হয় এক ভিন্ন আন্তঃসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দেশজ ব্যাংকের জন্য আন্তর্জাতিক সম্পর্কের সুযোগ ব্যবহার করে তাদের কর্মক্ষেত্রে সীমিত পরিসরে। তো এখন আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি কি লেখা, উইচ ওয়ার অ্যাবল টু বিল্ড আপ এ ডিফারেন্ট ইনার রিলেশনশিপ। এই লাইনটা কোথায় ছিল? উইচ ওয়ার অ্যাবল টু বিল্ড আপ এ ডিফারেন্ট রিলেশনশিপ, এই লাইনটা। যারা সক্ষম হয় এক ভিন্ন আন্তঃসম্পর্ক অর্থ ইনার রিলেশনশিপ, ঠিক আছে? আন্তঃসম্পর্ক অর্থ ইনার রিলেশনশিপ। যারা সক্ষম হয়, উইচ ওয়ার অ্যাবল টু, যারা সক্ষম হয়, উইচ ওয়ার অ্যাবল টু বিল্ড আপ এ ভিন্ন আন্তঃসম্পর্ক, বিল্ড আপ এ ডিফারেন্ট ইনার রিলেশনশিপ, গড়ে তোলার মাধ্যমে। মাধ্যমে ইংলিশ কি হবে? থ্রু। এই যে গড়ে তোলার মাধ্যমে, মাধ্যমে ইংলিশ হবে থ্রু। মাধ্যমে ইংলিশ হবে থ্রু। থ্রু দেশজ ব্যাংকের জন্য, দেশজ ব্যাংকের ইংলিশ হবে লোকাল ব্যাংকস। দেশজ ব্যাংকের ইংলিশ হবে লোকাল ব্যাংকস। তো দেশজ ব্যাংকের জন্য আন্তর্জাতিক সম্পর্ক ইংলিশে কি হবে? আন্তর্জাতিক সম্পর্ক ইংলিশ হবে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। আন্তর্জাতিক ইংলিশ হবে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, কিন্তু আমাদের লাইনটা সাজিয়ে লিখতে হবে। কি লিখতে হবে? লোকাল ব্যাংকস থ্রু ইউটিলাইজ। ইউটিলাইজ অর্থ কি? ইউটিলাইজ অর্থ হলো যে ব্যবহার। ইউটিলাইজ অর্থ ব্যবহার। কি ব্যবহার করে? ইউটিলাইজ দ্য ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অফ দ্য লিমিটেড এরিনা। তো আমাদের কি বলেছে যে তোমার আন্তর্জাতিক সম্পর্কের সুযোগ ব্যবহার করে তাদের কর্মক্ষেত্রে ইংলিশ হলো এরিনা। কর্মক্ষেত্রে ইংলিশ কি? এরিনা। সীমিত পরিসরে, লিমিটেড। সীমিত পরিসরে, লিমিটেড। তো আমরা কি বুঝলাম? এই সম্পূর্ণ বাংলা প্যারাটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেশন করব তাহলে কি আসে? দেন
began to arise the foreign banks which were able to build up a different inner relationship for local banks through utilize the international relationship of their limited arena. এখানে প্রধানত বলা হয়েছে যে বিদেশি ব্যাংকগুলো সক্ষম হয় কি করতে, ভিন্ন এক আন্তঃসম্পর্ক গড়ে তুলতে। কাদের সাথে? বিদেশি ব্যাংকগুলো দেশের ব্যাংকের সাথে একটা আন্তঃসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয় এবং এটিকে কি করে, একটা আন্তর্জাতিক সম্পর্কের সুযোগে ব্যবহার করে তাদের কর্মক্ষেত্রের সীমিত পরিসরে তারা কি করে, এটা ব্যবহার করে থাকে কর্মক্ষেত্রে। তো আশা করি তোমরা এই বইয়ের এই সেন্টেন্স 5টা ভালো মতো বুঝতে পেরেছো। তো যদি আমার এই বইয়ের ডিসক্রাইব তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই সাইফুল স্যারের বাকি বইগুলো ডিসক্রাইব করার চেষ্টা করব। ভালো লাগলে কমেন্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।